কোথায় কাশ্মীরের উল, কোথায় বগলের চুল, কোথায় ইন্ডিয়ার মহিলা ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে, কোথায় বাংলাদেশের মহিলা ক্রিকেটে নোংরামি চলছে। বলতেও খারাপ লাগছে, বাংলাদেশের ক্রিকেটার জাহানারা আলম তিনি কাঁদতে কাঁদতে তার সঙ্গে এবং বাদবাকি যে নতুন মহিলা ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে আসতো তাদের সঙ্গে কিরকম নোংরামি করতো, সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন হেনস্থা করতো বাংলাদেশের টিম সিলেক্টর, তার পাশাপাশি অন্যান্য সিনিয়র অফিসিয়ালসরা, সমস্তটাই তিনি কিন্তু কাঁদতে কাঁদতে নিজের ইন্টারভিউতে জানিয়েছেন। তিনি বলছেন যে যখন সে নতুন নতুন বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতে এসেছিল তখন তার সঙ্গে যৌন হেনস্থা করার চেষ্টা করত। তাদের যে টিম সিলেক্টর সে বারবার জাহানারা এবং বাদবাকি যে নতুন ক্রিকেটাররা আসতো তাদের সঙ্গে দুর্ব্যবহার করত, তাদের গায়ে ঘেঁষার চেষ্টা করত, তাদের কাঁধে হাত দেওয়ার চেষ্টা করত, তাদের মানে বলতেও খারাপ লাগছে প্রেস করার চেষ্টা করত, তাদেরকে ধাক্কা মারতো নিজের বুক দিয়ে। এমনকি জাহানারা নিজে মুখে বলেছে যে একবার জাহানারার পিরিয়ড চলার সময় বাংলাদেশ মহিলা ক্রিকেটের টিম সিলেক্টর তার কানে কানে এসে নাকি বলেছিল তার কাঁধে হাত দিয়ে যে তোমার কত নম্বর দিন চলছে। কারণ আইসিসির নিয়ম হচ্ছে প্রত্যেক কটা মহিলা ক্রিকেটের পিরিয়ড সার্কেল লিখে রেখে, মানে এটা একটা নিয়ম, তো সেটাই ফলো করে এসেছিলেন তিনি। জাহানারা বলছে যে আমি তখন বলেছিলাম যে আমার 5 নম্বর দিন চলছে, তখন নাকি তাকে তাদের টিম সিলেক্টর মঞ্জুল ভাই বলেছিল যে অর্থাৎ কালকেরই শেষ, তো তুমি আমার সঙ্গে কালকের একবার দেখা করো। তখন জাহানারা বলেছিল আমি ঠিক বুঝতে পারলাম না ভাই কি বলছেন আপনি। এবং জাহানারা এবং নতুন নতুন ক্রিকেটারদের সঙ্গে এই নোংরামোটা যাতে না হয় অনেক কটা সিনিয়র অফিসিয়ালসদের বলেছিলেন, কিন্তু কোনো কাজ দেয়নি। ওমেন কমিটির হেড তাকেও বলেছিল, কোনো কাজ দেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ তাকেও বলেছিলেন, কোনো কাজ দেয়নি। সিইও তাকেও বলেছিল, কোনো কাজ দেয়নি। এবং কোঅর্ডিনেটর তাকেও বলেছিল, অর্থাৎ এত সিনিয়র অফিসিয়ালসকে এই নোংরামোর বিরুদ্ধে কমপ্লেন করার পরেও কেউ জাহানারার এই কমপ্লেনে কর্ণপাত করেনি, উল্টে নাকি তার সঙ্গে আবার মিসবিহেভ করতো সবাই। অর্থাৎ একবার ভেবে দেখুন, যেখানে মহিলাদেরকে পর্দার আড়ালে রাখার চেষ্টা করা হয় সেখানে কিছু মহিলা ক্রিকেটাররা সাহস করে খেলতে এসেছে এবং নতুন নতুন যারা খেলতে এসেছে তাদেরকে এই যৌন হেনস্থার শিকার হতে হচ্ছে। অর্থাৎ ভালো পারফরমেন্স করাই ছাড়ুন, এদের ক্রিকেট খেলতে এসে নিজেদেরকে যৌন হেনস্থার শিকার হতে হতো। এবং শুধু তাই নয়, মহিলা ক্রিকেটারদের সিনিয়র কিছু গ্রুপ ছিল তারা নাকি জুনিয়র খেলোয়াড়দের গায়ে হাত পর্যন্ত তুলতো, তাদেরকে থাপ্পড় মারতো, সিনিয়র খেলোয়াড়দের ভারী ভারী ব্যাগ তাদেরকে দিয়ে বওয়াতো। এমনকি জুনিয়র খেলোয়াড়রা রেস্ট নিলে তাদের সঙ্গে বাজে ব্যবহার করতো। জাহানারা আলম এটা নিজের মুখে স্বীকার করেছে যে সুলতানা জ্যোতি এই গ্রুপটা স্টার্ট করেছিল, যেখানে নাইদিয়া আক্তার, ঋতুমণি, রাবায়া খান এবং ফারগানা হাক পিঙ্কি, অর্থাৎ এই সিনিয়র খেলোয়াড়রা মিলিয়ে এই গ্রুপটা চালাতো, জুনিয়র খেলোয়াড়দের ওপর টর্চার পর্যন্ত করতো। যেখানে আমাদের ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিম প্রত্যেক আইসিসি ইভেন্টে ফাইনাল সেমিফাইনাল কনফার্ম হয়, সেখানে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো পারফরমেন্স করবে কি করে? যেখানে অফিসিয়ালসরা যৌন হেনস্থা করছে, সিনিয়র খেলোয়াড়রা জুনিয়র খেলোয়াড়দের চত্থাপ্পড় মারছে, তো এর ফলে বাংলাদেশের মহিলা ক্রিকেট টিম যেখানে থাকার লাস্টে সেখানেই তো থাকবে। অর্থাৎ এটা কিন্তু খুবই খারাপ বিষয়, যেটা জাহানারা আলম নিজের ইন্টারভিউতে বলেছেন কাঁদতে কাঁদতে। এবং এরপরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই নড়ে চড়ে বসেছে যখন সমস্ত কিছু পাবলিকালি এক্সপোজ হয়ে গেছে। তারপরে এইবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে ক্রিকেটে এরকম যৌন হেনস্থা বা এরকম গুন্ডামি একদমই সহ্য করা যাবে না। এতদিন যখন গোপনে কিছু অফিসিয়ালসকে বলতো তখন এই সমস্ত কাজ হতো না, এখন যেহেতু ইন্টারনেটে সবার সামনে চিল্লে কেঁদে কেঁদে বলেছে, এইবারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘুম ভেঙেছে, এইবারে তারা এর বিরুদ্ধে অ্যাকশন নেবে। মানে এটা যদি জাহানারা আলম সবার সামনে না বলতো পাবলিকালি, তাহলে কিন্তু এখনো এই জিনিসটাই চলতো বাংলাদেশ মহিলা ক্রিকেটে। এই জন্যই বলছি, যেখানে আমাদের ইন্ডিয়া বিশ্বকাপ জিতে যাচ্ছে সেখানে বাংলাদেশ এত বাজে পারফরমেন্স করছে। খারাপ লাগছে যে কিছু মহিলা যারা এত সাহস নিয়ে ক্রিকেট খেলতে আসে তাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার চলছে বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন যে বাংলাদেশ মহিলা ক্রিকেট এবং বাংলাদেশের মহিলা সুরক্ষা এই উঁচু পর্যায়ে কেমন, তাহলে নিম্ন পর্যায়ে তাহলে কি হচ্ছে একবার ভেবে দেখুন।